লাইট আছে কি বলতে যাচ্ছে, ভরপুর লাইট আছে, কানা এখানে 10 হাত অন্তর অন্তর লাইট আছে। আরাবুলের কথা বলো না, ওটা পচা নেই। আর ওর দীর্ঘদিন ধরে দলের ওর সঙ্গে আরাবুলের মুখ ক্যানিং পূর্বের মানুষ দেখতে চায় না। তার কোনো সমস্যা নেই, বেরিয়ে যাবে। মুসলিম হলে কি হবে, আপনাকে ভোট আমি দেবো না, তৃণমূলকে ভোট। 5 বছর এমএলএ ছিল, ও বললো যে আমি প্রত্যেকের বাড়ি বাড়ি আমি কি চার্ট পাঠিয়ে দেবো, আমি কি উন্নয়ন করেছি, কি উন্নয়ন করেছি। আগে ভাঙড়ের হসপিটাল হোক, তারপরে ভোট প্রচার করুক, তার আগে না। আচ্ছা, এখানে যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এলো, সভা করলো, কেমন লাগছে আপনাদের? খুব ভালো লেগেছে। দেখুন, সমাগম নয়, এটা আমি বলবো ভাঙড়ের মাটিতে একটা ইতিহাস রচনা রচিত হয়েছে আজকে। জনপ্লাবনে এই ভোজিহাটের ফুটবল মাঠ, ভাঙড় বিধানসভার মাটি, ভোজিহাট তৃণমূল কংগ্রেসের মাটি, আজকে জনপ্লাবনে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বার্তা দিয়েছেন, সেই বার্তাকে পাথেয় করে আগামী দিনে ভাঙড় বিধানসভা সহ গোটা জেলা সহ পশ্চিমবাংলা সহ অল ভারতবর্ষে আগামী দিনে এটাই মুখ দেখাবে। আর সেটাই পাদর্শ করে আমরা মাথায় রেখে সেটা আগামী দিনে পাথেয় রেখে সেটাকে চলবে। দিদিকে আমরা আবার পুনরায় 2026 সালে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই। আচ্ছা, দিদির উন্নয়ন আমাদের সাথে এবং সাথে সর্বদাই জড়িত আছে। বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, আমরা এখন পড়াশোনার সাথে যুক্ত আছি, বেকার ভাতা, এই সমস্তগুলো আমাদেরকে বহুত ভালোভাবে আমাদের হেল্পফুল করছে। আচ্ছা, এত জনসমাগম আগে দেখেছেন? হ্যাঁ, আচ্ছা, এবারে ভাঙড়ে আগের বছর যে আগের বার বিধানসভা নির্বাচনে আইএসএফ ক্যান্ডিডেট জিতেছিল, এবার কি মনে হচ্ছে কে জিততে পারে? এবারে ছগদ্দার ছাড়া অন্য কেউ জিততে পারবে না। আচ্ছা, কেন মনে হচ্ছে? কাজের নিরে খুবই ভালো, সব দিক থেকে পাই আমরা ডাকলে। এক চান্সে আমরা বলতে পারি যে দিদি একাই 100। আচ্ছা, দিদি আমাদেরকে এবারে বিপুল পরিমাণ ভোটে জয়যুক্ত হয়ে আবার পুনরায় মুখ্যমন্ত্রী পদে আসীন হবে, আচ্ছা, এই ইচ্ছা, এই বাসনা আমরা রাখছি। নওশাদ সিদ্দিকী কাজ করেনি? সেরকম দেখতেই পাইনি, বুঝতেই পাইনি। আচ্ছা, নওশাদ সিদ্দিকীকে পছন্দ হয় না কেন? আসলে ব্যাপারটা হচ্ছে কি, তিনি উন্নয়নের সাথে যুক্ত থাকতে পারছে না বেশি। আচ্ছা, কিন্তু তিনি লোক হিসেবে খুব ভালো। আচ্ছা, গত 5 বছরে তেমন কিছু উন্নয়ন আপনারা দেখতে পাননি? না, তেমন কিছু দেখতে পাইনি, তবে কিছুটা হচ্ছে, কিছু কিছু করেছেন। আচ্ছা, তাই জন্য বদল চাইছেন? হ্যাঁ, বদল আমরা চাইছি। আমি খুশি, কোনো দিন নয়। আমার এখানে এসে খুব বলেছে, আমি বলি ভাই না, ও যতই বলেন আপনি মুসলিম হলে কি হবে, আপনাকে ভোট আমি দেবো না, তৃণমূলকে ভোট দেবো। আমার 2 সালা কেজি হয়ে গেছে, পাগলে লাঠিতে চলতে হচ্ছে। মানে ওদের পার্টি করা যাবে না? ওরা ওরা লাগিয়ে দেবে বিপাদ আলী, দেখবেন। আচ্ছা, এখানে তৃণমূলে ওই বিপাদ আলীর সঙ্গে সঙ্গে গাড়ি ওখানে যোগাযোগ ঠিক রাখবে। তৃণমূল সরকারে খুশি আপনি? হ্যাঁ, গরিব মানুষরা ঘর পায়াস করে প্রচুর হয়ে যাবে। হ্যাঁ, খুব ঘর দিয়েছে টাকা। হ্যাঁ, গরিব মানুষরা পাক, আমার ঘর আছে, আমার লাগবে না। যারা পায়নি, যারা পাক, তারা দিয়েছে। 2011 সাল থেকে 15 বছর ক্ষমতায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে 4th টার্মের নির্বাচন, তো কি মনে হচ্ছে উনি আবার মুখ্যমন্ত্রী হবেন যদি তৃণমূল জেতে? এক চান্সে হবে দিদি। আচ্ছা, অন্য কাউকে যদি আমি রেকমেন্ড করতে বলি? মমতা মমতা কেউ নেই, বন্দ্যোপাধ্যায় দিদি ছাড়া কেউ নেই। পরবর্তী মুখ্যমন্ত্রী কাকে দেখতে পাবেন? তখন সেই টাইম অনুপাতে আমরা বিশ্লেষণ করব। আচ্ছা, তো আপনাদের বাড়ির সবাই আর কি সরকারি প্রকল্প পায় ঠিক মতো? হ্যাঁ, প্রচুর পরিমাণ। আচ্ছা, আপনাদের কোনো ক্ষোভ আছে? এই কোনো সরকারের ক্ষোভ নেই, দিদির পক্ষে কোনো ক্ষোভ নেই। গ্রামে লাইট আছে? লাইট ভরপুর লাইট আছে, লাইট আছে কি বলতে যাচ্ছে, ভরপুর লাইট আছে, কানা এখানে 10 হাত অন্তর অন্তর লাইট আছে। আচ্ছা, যেটা নর্মাল যেটা আর কি শোনা যায় যে মাথার ওপরে পাকা বাড়ি, তো আপনাদের গ্রামে এরকম কিছু আছে যে মাটির প্রচুর বাড়ি হয়েছে, সরকারি প্রকল্প? এক সংখ্যায় কি বলবো, প্রচুর ঘর হয়েছে, আচ্ছা, যথেষ্ট পরিমাণ গরিব মানুষ পেয়েছে। মানে আপনাদের বক্তব্য আপনারা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কাজের জন্য খুব খুশি? খুশি, অবশ্যই খুশি, লাখ লাখ খুশি। আচ্ছা, আর কিছু বলার আছে? আর বলবেন? বুঝতে পেরেছ, দিদির কাজের দিক থেকে আমরা বিরাট ভাঙড়বাসী বিরাট সুস্থ আছি। 100% জিতবে। আচ্ছা, এর বিকল্প কিছু নেই। সরকার কোনো সমস্যা নেই, বেরিয়ে যাবে। আজকে এখানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এলেন, তো এসে এত বড় একটা বিশাল জনসভা হলো, এই নিয়ে কি বলতে চাই? দেখুন, আমাদের আজকে বিশাল বলতে বিশালতম হয়েছে, জনসমুদ্রে পরিণত হয়েছে আমাদের ভাঙড় বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং ক্যানিং পূর্বকে যে 10 বছর যিনি
মানে রূপকার হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন সেটা প্রত্যেকটা মানুষের দরবারে পৌঁছে দিয়েছেন। ক্যানিংয়ের দরবারের বিধায়ক শওকত মোল্লার সমর্থনে ভাঙড় বিধানসভা তৃণমূলের প্রার্থী আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, জনদরদী মুখ্যমন্ত্রী, জনগণের নেত্রী, মানুষের নেত্রী, আজকে যেভাবে তিনি এসছেন মানুষ জনজুয়ারে আজকে এখানে পরিণত হয়েছে। নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন 15 বছরের, সেই উন্নয়ন মানুষ সব মনে রেখেছে, তার জন্যই আজকে মানুষ এখানে উপস্থিত হয়েছে। আচ্ছা, এলাকার মানুষদের জন্য আর যে সমস্ত মাঝে মাঝে কথাগুলো উঠে আসে, কোথাও রাস্তা খারাপ হয়ে গেছে, কোথাও দেখা যায় যে রাতের দিকে আলো পাওয়া যায় না, সেগুলো নিয়ে কি বক্তব্য? এটা বিরোধিতা বলে, আচ্ছা। মানুষ বলে না। আপনি ভাঙড় এই ক্যানিং পুরো বিধানসভা ভাঙড় এলাকায় 2.5 বছরের শওকত মোল্লা আলোকিত করে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটাকে শওকত মোল্লা 2.5 বছর ভাঙড়ে দায়িত্ব দিয়েছেন। একটা সময় ভাঙড়ে এমন একটা পরিস্থিতি ছিল যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা মানে বাইরে বেরোতে গেলে মানে আইএসএফ নামক যে দল, খনি দল, তারা যেভাবে অত্যাচার করতো, শওকত মোল্লা আসার পর থেকে 2.5 বছরে ভাঙড়কে রিকভারি করে যেভাবে উন্নয়ন করেছে, মানুষের কাছে গিয়ে এলাকায় উন্নয়ন করেছে, এলাকায় আলো জ্বালিয়েছে, রাস্তাঘাট করেছে, পানীয় জল পৌঁছে দিয়েছে, সেই জায়গায় ভাঙড় আজকের অনেক উন্নত। তাই সেই জায়গায় আমি বলবো যে আমাদের আগামী বিধানসভা নির্বাচনে 29 থেকে শওকত মোল্লাকে জোড়াফুল চিহ্নে ভোট দেবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করে রাজ্যের চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার জন্য। কতটা আশাবাদী এবারে? 100% আশাবাদী। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন এবং আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সমস্ত জায়গায় র্যালি করছেন, আমাদের 25 তারিখে আসবেন ভাঙড়ের বুকে পবিত্র মাটিতে, যেভাবে এই এলাকার মানুষ যে উচ্ছ্বাস, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম শুনলেই চলে আসছে, দেখেছেন তো লাখো লাখো মানুষ এখানে উপস্থিত হয়েছেন এবং আগামী 25 তারিখেও জনজুয়ারে পরিণত হবে শওকত মোল্লার সমর্থনে। তাই আমরা মনে করি ভাঙড় এবং ক্যানিং এই দুটো বিধানসভা আমরা খুব তাড়াতাড়ি আমরা জয়ের হাসি হাসবো, শুধু সময়ের অপেক্ষায়। আচ্ছা, আরও একটা প্রশ্ন যেটা বলি, সেটা হচ্ছে গতবার বিধানসভা ইলেকশনে শওকত মোল্লা দাঁড়িয়েছিলেন আমাদের ক্যানিং পূর্ব থেকে, এখন ওনাকে নিয়ে আসা হলো ভাঙড়ের যিনি ভূমিপুত্র ছিলেন ওনাকে পাঠানো হলো ক্যানিং পূর্বতে। তো এই নিয়ে একটা বিতর্ক দেখতে পাওয়া যাচ্ছে বিরোধীদের মধ্যে, যে বিরোধীদের মধ্যে বক্তব্য দেখতে পাওয়া যাচ্ছে ভয় পেয়ে অন্য জায়গায় নিয়ে গেছে বা এই টাইপের কিছু বক্তব্য। এই নিয়ে আপনার কি বক্তব্য? ভয় তো বিরোধীরা পায়, তৃণমূল কংগ্রেস কোনো ভয় পায় না। যে তৃণমূল কংগ্রেসের মহান নেত্রী, বাংলার মুক্তিসূর্য, ভারতবর্ষের মুক্তিসূর্য, যিনি সংগ্রাম করে উঠে এসছেন অন্যায়ের বিরুদ্ধে, যিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ভাষার দিক প্রয়োগ করে উঠে এসছেন, যিনি সঙ্গীর আন্দোলন, নন্দীগ্রাম আন্দোলন থেকে উঠে এসছেন, তার কাছে ভয়ের কোনো ব্যাপারটা কোনো কিছুই না। একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর যে উন্নয়ন করেছে, যে প্রকল্পগুলো মানুষ সুযোগ সুবিধা পাচ্ছে, এখানে দেখেছেন একটা মানুষ সেই 11টা থেকে সব মানুষ বসে আছে, একটা মানুষ এখান থেকে চেয়ার ছেড়ে ওঠেনি। কেন বলুন তো? মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভালোবাসা, শওকত মোল্লার 2.5 বছরে ভাঙড়ের যে উন্নয়ন করেছে তার প্রতি যে ভালোবাসা, তার জন্য এটা প্রমাণ আজকে আপনারা দেখলেন এখানে। পক্ষে ক্যান্ডিডেট আইএসএফ এর নওশাদ সিদ্দিকী, তো নওশাদের কোনো 1 পয়সার দাম নেই, ওর ভণ্ডামি আর টিকবে না, ওর আর ওই ছুরো তারাবি মাদুলি আর খাটবে না। আপনারা তো মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন, নিজে প্রচারে ঠিকমতো লোকজন হচ্ছে না বলে আবার ওনার বড় ভাইকে ডাকিয়েছে আব্বাস। সে ক্যানিং পূর্ব বিধানসভায় গত 2 দিন আগে একটা সভা করেছিল, ধর্মীয় সভা। এরা ধর্মীয় সভার নামে পলিটিক্যাল প্রচার করে, এর থেকে লজ্জারজনক বড় কি আছে? আমরা ফুরফুরা সিলসিলার মানুষ, আমরা দাদা হুজুর পীর কেবলাকে মানি, 5 হুজুর পীরকে মানি, আমরা ফুরফুরা সিলসিলাকে তানার আদর্শে পাদে রেখে চলি। কিন্তু তাই বলে এই ধর্ম নিয়ে রাজনীতি করব, এটা কোনোদিনই পশ্চিমবঙ্গের মানুষ, গোটা দেশের মানুষ কোনোদিনই এর পক্ষে নয়। আচ্ছা, ভাঙড় বিধানসভা থেকে যদি শওকত মোল্লা জেতে, তো আপনাদের কি এক্সপেকটেশন থাকবে? যেতে নয়, ভাঙড় বিধানসভা জিতবো, এটাই হচ্ছে আমাদের বক্তব্য। আচ্ছা, জেতার কারণ বিগত দিনে নওশাদ বিগত 5 বছর এমএলএ ছিল, ও বললো যে আমি প্রত্যেকের বাড়ি বাড়ি আমি কি চার্ট পাঠিয়ে দেবো, আমি কি উন্নয়ন করেছি। আগে ভাঙড়ের হসপিটাল হোক, তারপরে ভোট প্রচার করুক, তার আগে নয়। মানুষের ভাঁওতাবাজি দেখিয়ে বেশি দিন চলবে না। বিগত 5 বছর এমএলএ ছিল, কি কাজ করেছে মানুষের সামনে সেটাকে বলতে হবে। আর বাংলার নেত্রী, দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন থেকে বিগত আজ 3 বছর হচ্ছে শওকত মোল্লা মহাশয়কে ভাঙড় বিধানসভার অবজারভার ছিলেন, এখন ক্যান্ডিডেট করেছেন,
বিগত অবজারভার থেকে রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, লাইট, অলি গলি থেকে শুরু করে আপনারা তো দেখেছেন সাধারণ মানুষ, ভাঙড়ের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেবে, ন্যায়ের পক্ষে ভোট দেবে, সততার পক্ষে ভোট দেবে। এই সাম্প্রদায়িক বিজেপি, এই মৌলবাদীর পক্ষে কোনোদিনও ভাঙড়ের মানুষ মানেনি, মানবে না। আচ্ছা, একটা বিতর্ক দেখতে পাওয়া যায়, ক্যানিং পূর্বে 10 বছর বিধায়ক ছিল মানে শওকত মোল্লা, ওনাকে হঠাৎ করে ভাঙড়ে পাঠিয়ে দেওয়া হলো। এই নিয়ে আইএসএফের বক্তব্য হচ্ছে এরা এখান থেকে ওখানে পাঠিয়ে দিয়েছে, ভয় পেয়ে গিয়েছে, এরকম একটা বক্তব্য শুনতে পাচ্ছি। ভয়ের কোনো জায়গা নেই। যেদিন থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন ভরসা করে শওকত মোল্লাকে ভাঙড় বিধানসভার, আমাদের প্রিয় নেতা সম্মানীয় শওকত মোল্লা মহাশয়কে যেদিন ভাঙড় বিধানসভার দায়িত্ব দিয়েছে, সেদিন থেকে উন্নয়নের জোয়ার ভাঙড় বিধানসভায় বয়ে উঠেছে। আচ্ছা, সেটা তো মানুষ নিশ্চিত বুঝতে পারবে আগামী দিনে। আগামী 29 তারিখ আসছে দিন 4 নম্বর বোতাম টিপে শওকত মোল্লা মহাশয়ের সমর্থনে উন্নয়নের পক্ষে, সততার পক্ষে ভাঙড় বিধানসভার মানুষ রায় দেবে এবং দিচ্ছে। আচ্ছা, আরাবুল ইসলামকে নিয়ে কি বক্তব্য? আরাবুলের কথা বলো না, ওটা পচা নেতা। আর ওর দীর্ঘদিন ধরে দলের ওর সঙ্গে আরাবুলের মুখ ক্যানিং পূর্বের মানুষ দেখতে চায় না। দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের সাথে থেকে তৃণমূল কংগ্রেসের খেয়ে নিজের প্রপার্টিকে এখন বাঁচানোর জন্য আইএসএফের যোগী, ও তো বহিষ্কৃত নেতা। ও তো একবার ছাড়া 5 বার দল বহিষ্কার করেছে। ও আবার কিসের নেতা? সেই দল বাদ দিয়ে আবার নতুন করে আইএসএফে যোগ দিয়েছে। তা আইএসএফে যোগ দিয়ে ওর খুব একটা ভালো হয়নি। আর আপনারা তো দেখছেন ক্যানিং পূর্ব বিধানসভার মানুষ, ও তো প্রচারে র্যালি করছে, প্রচার করছে, দেখছি তো ফেসবুক লাইভ তো আমরা দেখছি। ও ছাড়া তো 2 সাইডে দুটো বাঁদর ঝুলছে, এছাড়া আর আমরা কাউকে দেখতে পাচ্ছি না। আচ্ছা, কতটা আশাবাদী এবারে কতটা আশাবাদী ভাঙড় বিধানসভা? ভাঙড় বিধানসভা তো জিতছে, ক্যানিং পূর্ব বিধানসভা জিতে গেছে। যেদিন ভোট ঘোষণা হয়েছে সেদিনই জিতে গেছে। আচ্ছা, আরাবুল ইসলাম এখন ক্যান্ডিডেট ক্যানিং পূর্বতে মানে আইএসএফের, তো তিনি গিয়ে বক্তব্য দিচ্ছেন যে অনেকে মানে শওকত মোল্লা গত 10 বছরে কিছু করেনি, মানুষজন প্লাস্টিকটা নিয়ে থাকছে, এরকম বক্তব্য। 10 বছর শওকত মোল্লা মহাশয় ক্যানিং পূর্ব বিধানসভায় কি করেছি কি করেনি সেটা ক্যানিং পূর্বের মানুষ জানে, গোটা বাংলার মানুষ জানে। ঠিক আছে, ওই আরাবুলের ওই ভাওতাবাজি চলবে না। আচ্ছা, আশাবাদী পুরো। যেদিন ভোট ঘোষণা হয়েছে ক্যানিং পূর্ব বিধানসভা সেদিনে জিতে গেছে। ভাঙড় বিধানসভার মানুষ উন্নয়নের পক্ষে রায় দিয়েছে, সততার পক্ষে রায় দিয়েছে। এবং আজ দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বজিরহাটের পবিত্র মাটি থেকে যে বার্তারা দিয়েছেন, আমাদের ভাঙড় বিধানসভার মানুষ, সর্বস্তরের মানুষ সেই নির্দেশকে, সেই আদর্শকে পাথেয় রেখে আগামী দিনে পথ চলবে, এটুকু আমি আশা করি।